সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, ভারতীয় নেভির প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন নিম্নের কে? অপশানগুলি: এ কণিকা শর্মা, বি সুপ্রীতি, সি মীনা প্যাটেল এবং ডি অনামিকা রাজে। নৌসেনার প্রথম মহিলা পাইলট হিসাবে নিযুক্ত হলেন অপশান ডি অনামিকা রাজে। 2 নম্বর প্রশ্ন, সোনগিরি যা ঐতিহাসিক দিগম্বর জৈন তীর্থস্থান, এটি নিম্নের কোথায় অবস্থিত? এ মহারাষ্ট্রে, বি উড়িষ্যায়, সি মধ্যপ্রদেশে, ডি উত্তরপ্রদেশে। জৈন তীর্থস্থান সোনগিরি মধ্যপ্রদেশে অবস্থিত। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বিদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন? এ মহেন্দ্র প্রতাপ, বি সুভাষচন্দ্র বসু, সি রাসবিহারী বসু, ডি বাল গঙ্গাধর তিলক। বিদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেন মহেন্দ্র প্রতাপ। 4 নম্বর প্রশ্ন, নিম্নের কোন যুদ্ধে প্রথমবারের মতো এক পক্ষ কামান ব্যবহার হয়েছিল? অপশান এ খানোয়ার যুদ্ধে, অপশান বি পানিপথের দ্বিতীয় যুদ্ধে, অপশান সি পানিপথের প্রথম যুদ্ধে, অপশান ডি পানিপথের তৃতীয় যুদ্ধে। প্রথম কামান ব্যবহার হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধে। নিম্নের কোনটি সঠিক নয়? উত্তর অপশান বি সঠিক নয়। সংবিধানের অধীনে সুপ্রিম কোর্ট থেকে আইনের পরামর্শ নেওয়ার ক্ষমতা কার রয়েছে? এ রাষ্ট্রপতির, বি প্রধানমন্ত্রীর, সি উপরাষ্ট্রপতির, ডি লোকসভার স্পিকারের। সুপ্রিম কোর্ট থেকে আইনের পরামর্শ নেওয়ার ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতির। মারাঠা মহিলাদের মধ্যে নিম্নের কে ছিলেন যিনি 1700 খ্রিস্টাব্দ থেকে মুঘলদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ মুক্তাবাই, বি তারাবাই, সি অহল্যাবাই, ডি রুক্মিণীবাই। মুঘলদের বিরুদ্ধে সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন অপশান বি তারাবাই। 1857 সালের স্বাধীনতা সংগ্রামী মহারানী লক্ষ্মীবাঈ কোথায় জন্মগ্রহণ করেন? এ আগ্রাতে, বি ঝাঁসিতে, সি বৃন্দাবনে, ডি বারাণসীতে। রানী লক্ষ্মীবাঈ বারাণসীতে জন্মগ্রহণ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলন কোনটির বিরুদ্ধে ছিল? এ জল দূষণ বন্ধ করার উদ্দেশ্যে, বি শব্দদূষণ বন্ধ করার উদ্দেশ্যে, সি গাছ কাটা বন্ধ করার উদ্দেশ্যে, ডি সাংস্কৃতিক দূষণ বন্ধ করার উদ্দেশ্যে। চিপকো আন্দোলন হয় গাছ কাটা বন্ধের উদ্দেশ্যে। অ্যানি বেসান্ত সম্পর্কিত নিম্নের কোনটি সঠিক? 1 তিনি বেনারসে কেন্দ্রীয় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। 2 তিনি হোম রুল লীগ সংগঠিত করেছিলেন। 3 তিনি ভারতে থিওসফিক্যাল আন্দোলন শুরু করেন। অ্যানি বেসান্ত সম্পর্কিত বিবৃতিগুলির সবগুলিই সত্য। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কক্ষের সদস্যরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে অনাস্থা প্রস্তাব পাস করলে মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয়? অপশান এ লোকসভার, বি রাজ্যসভার, সি উভয় কক্ষের যৌথ সভার সদস্যরা, ডি উভয় কক্ষের পৃথক আসনের সদস্যরা। উত্তর অপশান এ লোকসভার সদস্যরা প্রস্তাব পাস করলে মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হয়। মহাবস্তু হল মহাত্মা গৌতম বুদ্ধের জীবন কাহিনী। এটি বৌদ্ধ ধর্মের কোন শাখার অন্তর্গত? এটি বৌদ্ধ ধর্মের মহাযান শাখার অন্তর্গত। এসআইএম এর পূর্ণ রূপ কি? সিমের পূর্ণ রূপ সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট নিম্নের কোথায় অবস্থিত? ইনস্টিটিউটটি দার্জিলিংয়ে অবস্থিত। ভারতের নিম্নলিখিত রাষ্ট্রপতিদের মধ্যে কে ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? ট্রেড ইউনিয়ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন রাষ্ট্রপতি ভিভি গিরি। দক্ষিণ ভারতের 4টি ভাষাগত অঞ্চলের মধ্যে কোনটি অসহযোগ আন্দোলন দ্বারা প্রভাবিত হয়নি? অপশান এ কেরালা, বি কর্ণাটক, সি অন্ধ্রপ্রদেশ,
ডি তামিলনাড়ু। উত্তর অপশান বি কর্ণাটক। এই আন্দোলন দ্বারা প্রভাবিত হয়নি। স্নেক অ্যান্টি ভেনম সুই নিম্নের কোন উপাদানের যৌগ? স্নেক অ্যান্টি ভেনম সুই অপশান ডি আয়োডিনের যৌগ। 18 নম্বর প্রশ্ন, বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন ও বৈজু বাওয়া নিম্নের কার রাজত্বকালে বিখ্যাত ছিলেন? তানসেন আকবরের রাজত্বকালে সঙ্গীতজ্ঞ ছিলেন। আকবর নির্মিত উপাসনা ভবনের নাম কি ছিল? অপশান এ বুলন্দ দরওয়াজা, অপশান বি ইবাদতখানা, অপশান সি দেওয়ানি খাস, ডি দেওয়ানি আম। উপাসনা ভবনের নাম ছিল ইবাদতখানা। আইহোল শিলালিপি নিম্নের কোন শাসকের সাথে সম্পর্কিত? আইহোল শিলালিপি সম্পর্কিত দ্বিতীয় পুলকেশীর সঙ্গে। 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া কোষে অনুপস্থিত থাকে? এ ডিএনএ, বি কোষ প্রাচীর, সি রাইবোজোম, ডি মাইটোকন্ড্রিয়া। উত্তর অপশান ডি মাইটোকন্ড্রিয়া ব্যাকটেরিয়ার কোষে অনুপস্থিত থাকে। নিম্নের কোন মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল রূপে আখ্যা দেন? মেন্ডেলিভ দুষ্ট মৌল বলেন হাইড্রোজেনকে। ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লিখিত রয়েছে? ধর্মীয় স্বাধীনতার অধিকারটি সংবিধানের 25 থেকে 28 নম্বর ধারায় উল্লেখ রয়েছে। পরম শূন্য উষ্ণতার মান কত? পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস। 25 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম কে উত্থাপন করেছিলেন? এ মহাত্মা গান্ধী, বি মানবেন্দ্র নাথ রায়, সি মতিলাল নেহেরু, ডি মৌলানা আবুল কালাম আজাদ। গণপরিষদ গঠনের কথা প্রথম উত্থাপন করেছিলেন মানবেন্দ্র নাথ রায়। পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি নিম্নের কার মস্তিষ্ক প্রসূত? পঞ্চবার্ষিকী পরিকল্পনা জওহরলাল নেহেরুর মস্তিষ্ক প্রসূত। ভারতে কোথায় প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়? এ দিল্লিতে, বি বম্বেতে, সি মাদ্রাজে, ডি কলকাতায়। প্রথম মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় মাদ্রাজে। শেইলের মুখ্য কার্যালয় নিম্নের কোথায় অবস্থিত? এ মুম্বাইতে, বি দিল্লিতে, সি চেন্নাইতে, ডি কলকাতায়। মুখ্য কার্যালয় দিল্লিতে অবস্থিত। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স সর্বাধিক কতদিন বলবৎ থাকে? রাষ্ট্রপতির অর্ডিন্যান্স সর্বাধিক 6 সপ্তাহ কার্যকর থাকে। ডান্ডিয়া কোন রাজ্যের বিখ্যাত নৃত্য? এ পাঞ্জাবের, বি মহারাষ্ট্রের, সি গুজরাটের, ডি তামিলনাড়ুর। ডান্ডিয়া গুজরাটের নৃত্য। সংসদের দুটি অধিবেশনের মধ্যে সর্বোচ্চ কত মাসের ব্যবধান হতে পারে? এ 3 মাস, বি 4 মাস, সি 6 মাস, ডি 9 মাস। সর্বোচ্চ 6 মাসের ব্যবধান হতে পারে। প্রথম পরিকল্পনা কমিশনের সভাপতি কে ছিলেন? পরিকল্পনা কমিশনের প্রথম সভাপতি হয়েছিলেন জওহরলাল নেহেরু। শব্দ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না? শব্দ যেতে পারে না শূন্য মাধ্যমের মধ্য দিয়ে। আবার এই শূন্য মাধ্যমেই আলোর গতি সর্বোচ্চ। অ্যাংস্ট্রম কিসের একক? অপশান এ তড়িৎ প্রবাহের, বি ধারকের ধারকত্বের, সি আধানের পরিমাণের, ডি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের। অ্যাংস্ট্রম হল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের একক। 35 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম সবাক চলচ্চিত্র কোনটি? এ বিল্বমঙ্গল, বি জামাই ষষ্ঠী, সি পথের পাঁচালী, ডি রাজা হরিশ্চন্দ্র। বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র অপশান বি জামাই ষষ্ঠী। কত নম্বর ধারা অনুযায়ী সংবিধান সংশোধন করা যায়? সংবিধান সংশোধন করা হয় 368 নম্বর ধারা অনুযায়ী। গ্র্যান্ড স্লাম নিম্নলিখিত কোন খেলার সঙ্গে জড়িত? এ দাবা, বি গলফ, সি টেনিস, ডি ব্যাডমিন্টন। গ্র্যান্ড স্লাম টেনিস খেলার সঙ্গে জড়িত।
অমরনাথ কোথায় অবস্থিত? অমরনাথ জম্মু ও কাশ্মীরে অবস্থিত। নিম্নের কোনটি সার্কের অন্তর্গত দেশ নয়? এ চীন, বি শ্রীলঙ্কা, সি মালদ্বীপ, ডি আফগানিস্তান। সার্কের অন্তর্গত নয় চীন। আজকের শেষ প্রশ্ন, সম্প্রতি অবসর ঘোষণাকারী দীনেশ কার্তিক কোন খেলার সঙ্গে যুক্ত? দীনেশ কার্তিক ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত।